মর্নিং সবাইকে। এখন বাজে হচ্ছে 7টা 50। আমি সকালে উঠে রান্না কমপ্লিট হয়ে গেছে। ভাত করলাম আর ওই পালং শাকের ঘন্ট করেছি, আর রাহুলের জন্য একটা ডিম সিদ্ধ দিলাম, ওটা ও টিফিনে নিয়ে যাবে। আর কালকে রাতে চিকেন করেছিলাম, ওটা রয়েছে, তো ওটা দিয়ে খেয়েই ও চলে যাবে। আজকে ওয়েদারটা ভীষণ ভালো। সকালবেলা উঠেই আমি মাথায় একদম জবজব করে তেল মেখে নিয়েছি, শ্যাম্পু করব। এই ওয়েদারে শ্যাম্পু করতে ভালো লাগে, কিন্তু ঠান্ডা পড়লে তখন আর শ্যাম্পু করতে ইচ্ছা করে না। তো সব কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। ওর ভাত তরকারিগুলো আমি ঠান্ডা করতে দিয়েছি, কারণ ঠান্ডা না হলে এখন যেহেতু বেলার দিকে গরম পড়ছে, হয়তো খাবার নষ্ট হয়ে যেতে পারে, তো সেই জন্য ঠান্ডা করতে দিয়ে দিয়েছি। ও গেছে বাথরুমে, বাথরুম থেকে বেরিয়ে ও রেডি হোক, তারপরে খাবে, খেয়ে বেরোবে। 8:30 নাগাদ বেরোবে, এখনও হাতে টাইম আছে। তো সব কাজ সকালের মোটামুটি কমপ্লিট, ঘরটার পরিষ্কার করা সব কিছু হয়ে গেছে। এখন এখন তেমন কোনো কাজ নেই। আজকের ভিডিওটা আমি এখান থেকেই শুরু করছি, আশা করি ভালো লাগবে। এখানে আমি ভাতটা ঠান্ডা করতে দিয়ে দিয়েছি, ও খেয়ে যাবে আর নিয়ে যাবে, দুটোর জন্যই রয়েছে। আর এখানে হচ্ছে আমার পালং শাকের ঘন্ট, পালং শাক আলু বেগুন বড়ি দিয়ে করেছি। এটা খেতে আমাদের দুজনেরই ভীষণ ভালো লাগে, তো বেশি করেই করেছি, একবারে ও এটা নিয়ে যাবে। আর আমার জন্য এখানে রাখা রয়েছে, রাত্রে দুপুরে আমি খাবো, তাই ভাতটাও হয়ে গেছে। আর কালকে চিকেন রয়েছে, চিকেনটা ও এখন খেয়ে চলে যাবে। আর সব কিছু কমপ্লিট হয়ে গেছে মোটামুটি। আমি এর মধ্যে ডিম আর আলুটা সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি, কারণ দুপুরবেলা ডিমের কারি করে রাখবো রাত্রের জন্য। রাত্রেবেলা যেহেতু প্রচণ্ড মানে কারেন্ট অফ হয়, তো সেই জন্য এখন বসিয়ে দিলাম যাতে ওটা হয়ে থাকে। আর জল গরমটাও বসিয়েছি, জল গরমটা ততক্ষণ হতে থাক। আমি তো শ্যাম্পু করব, আজকে একটু লাগবে। তো যেহেতু প্রচণ্ড জল ঠান্ডা, মানে মিশিয়ে করতে হবে, তো সেই জন্য মাথায় তো আর গরম জল দেওয়া যায় না। তো সব কিছু কাজ কমপ্লিট হয়ে গেছে, রাহুল বেরিয়ে গেছে, আমি ঘরটা সব পরিষ্কার করে নিলাম। নিয়ে এবার যাব স্নান করতে। স্নান করে এসে তারপরে দুপুরে রান্না করব। আগে চুলটা শুকিয়ে নেব তারপর। আর আজকে খুব সুন্দর রোদ উঠেছে সকাল থেকে। রোজকার মতো আমার এই এক বালতি কাঁচা, আর যেহেতু রোদ উঠছে আমি প্রত্যেক দিনই কেচে দিচ্ছি। যা মোটামুটি জামা কাপড় আছে, দরকার না লাগলেও কেচে রাখছি, যাতে কোন দিন আবার বৃষ্টি হবে, ওয়েদার খারাপ হয়ে যাবে, তখন আর ওইসব করতে পারবো না। তো আমার স্নান কমপ্লিট হয়ে গেছে, করে আমি পুজো করে নিলাম, নিয়ে এখন যাচ্ছি জামা কাপড়গুলো মেলতে। এগুলো মেলে দিয়ে এসে তারপরে সকালবেলা টিফিন করব। আমি এখানে লাইন দিয়ে সব জামা কাপড় দিয়ে দিয়েছি, আর যেহেতু রোদ উঠেছে সব শুকিয়ে যাবে আশা করি। তো আজকে প্রচণ্ড রোদ, কালকের মতনই উঠেছে, খুব ভালো হয়েছে, আমার চুলটাও শুকিয়ে যাবে। তো জামা কাপড়গুলো তাড়াতাড়ি শুকিয়ে গেলেই ভালো হয়। এটা হচ্ছে আমার সকালে ব্রেকফাস্ট, মুড়ি, মাংসের ঝোল, আলু আর 1 পিস মাংস। এটা দিয়ে খেতে যা মজা, এই কারা কারা খেয়েছে অবশ্যই আমাকে জানিও। আমি এটা খেতে ভীষণ পছন্দ করি। তো এখন ভাবলাম আজকে সকালে আর অন্য কিছু খাবো না। প্রথমে ভেবেছিলাম রুটি করবো, তারপর হচ্ছে না, রুটি খাবো না, মুড়ি দিয়ে এটা খাবো, খেতে দারুণ লাগবে, তো এটাই খাবো। আমার মতো কে কে এটা খেতে ভালোবাসে অবশ্যই জানিও। সকালের খাওয়া দাওয়া করে আমি এখন এসে দাঁড়ালাম একটু রোদে, চুলটা শুকিয়ে গেলে তারপর গিয়ে রান্না করব। চুলটা ভিজে, আর এখন আবার হাওয়াও দিচ্ছে, ওই জন্য ঠান্ডাও লাগছে, তো তাড়াতাড়ি চুলটা একটু শুকিয়ে গেলে তারপরে গিয়ে রান্না করব। রান্না তো বলতে শুধু ডিমের কারি করব, তাড়াতাড়ি হয়েই যাবে। তো এখন দাঁড়িয়ে আছে, আর যেহেতু হাওয়া দিচ্ছে, তো ওই জন্য একটু ঠান্ডাটা বেশ ভালোই লাগছে। তো চুলটা শুকিয়ে যাক আগে। আমি এখানে ডিমের জন্য মশলাটা কষাচ্ছি, আদা পেঁয়াজ রসুন জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদ আর নুন দিয়ে মশলাটা অলমোস্ট কষানো হয়েই গেছে। আর এখানে ডিমটা ভাজা করে রেখে দিয়েছি, আলুও আছে, নর্মাল যেরকম ডিমের তরকারি হয় তো সেরকমই করব। একটু কষা কষা করবো, ওই জন্য মশলাটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। এর মধ্যে আলুটাও দিয়ে দিয়েছি। আলুটা আমি অল্প একটু বয়েল করে নিয়েছি, যেহেতু আলুতে এখানে সিদ্ধ হতে চায় না, তো সেই জন্য আলুটা দিয়েও মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। এবারে ঝোলের জন্য জল দিয়ে দেবো। ঝোল তো না, মানে গ্রেভিটা যেটুকু হবে, তো সেটুকুর জন্য জল দিয়ে দিলাম। এখানে আমার ডিমের কারি কমপ্লিট হয়ে গেছে, নামিয়ে দিয়েছি। আজকে আর গরম মশলা দিতে পারিনি, কারণ গরম মশলা নেই ঘরে। তো আর এর মধ্যে আছে সকালের পালং শাকের তরকারি, এটা এখানে রেখে দিয়েছি, এই দুটো চাপা দেওয়া থাক। এটাই আমি দুপুরবেলা, ডিমটা রাত্রের জন্য করলাম, আর আমার দুপুরবেলা মাংস আছে, তো ওইটা দিয়ে খেয়ে নেবো। আর রাহুল এখন ফোন করে বলছে, তুমি আমার এই ক্যাপটা একটু ধুয়ে একটু রোদে শুকিয়ে রাখো, কালকে থেকে এটা নিয়ে যাব। বাইরে এখন প্রচণ্ড রোদ উঠছে, তো সেই জন্য এটা এখন ধুয়ে দেবো। এমনি জলেই ধুয়ে দেবো, কাঁচা জিনিস, তবু জলে ধুয়ে একটু শুকিয়ে দেবো।
এখন বাজে হচ্ছে দুপুর 2টো, এটা হচ্ছে আমার লাঞ্চ। ভাত একটু গরম করে নিলাম, আর এটা পালং শাকের ঘন্ট আলু বেগুন বড়ি দিয়ে, আর কালকে চিকেন ছিল তো সেটা, এটা দিয়েই আমি দুপুরবেলা এখন খেয়ে নেব। করে বাইরে এলাম জামা কাপড়গুলো তুলতে, আর আমি আকাশের দিকে তাকিয়ে পুরো অবাক, এত সুন্দর লাগছে আজকের আকাশটা। বহুদিন পর এরকম আকাশ দেখলাম, আমার মনটা পুরো ভালো হয়ে গেল। এত সুন্দর যে মানে দৃশ্য চোখে দেখলে মানে চোখ পুরো সার্থক, দারুণ লাগছে দেখতে। দূরে পাহাড়ে মেঘ জমেছে, আর আকাশটা দারুণ পেঁজা তুলোর মতো মেঘ, দেখে মনে হচ্ছে যেন শরৎকাল চলে এসেছে। এখন বাজে হচ্ছে সন্ধে 6:30 মতো। ইনি সবে এলেন, এসে পরে অফিসের কাজ নিয়ে বসে পড়েছে, আর আমি এখানে চা করলাম দুজনের জন্য 2 কাপ। তো এখন আমরা চা খাবো, খেয়ে নিই। এসে পরে আজকে অফিসের কাজ, সারাদিন কাজ নাকি 24/7 পেট চালানোর জন্য এত কিছু করতে হচ্ছে নাকি? এখন 9:45 বাজে। অফিস থেকে ফেরার পরে তো কিছু কাজ বাজ ছিল, সেগুলো করলাম, করে টোরে হচ্ছে খানিকক্ষণ শুয়েছিলাম। শুয়ে দুজন মিলে মানে খাবার দাবার নিয়ে একটু কথাবার্তা চলছিল, দেশ বিদেশের খাবার দাবার নিয়ে, কিরকমভাবে কী হয়, কোনটা অথেন্টিক না। তো যেটুকুনি জ্ঞান আছে দুজনের মধ্যে আদান প্রদান হলো। হওয়ার পরে এখন 9:45 বেজে গিয়েছে। তো ভাবলাম যে রাত্রিরের খাবার খেয়ে নেওয়াটাই বাঞ্ছনীয়, কারণ যেগুলো নিয়ে আলোচনা করছিলাম সেগুলো তো আর খাওয়া জুটবে না। তো আজকে রাত্রিবেলা যেটা আমার গিন্নি বানিয়েছে সেটাই তো খেতে হবে, ডিমের কারি আর পালং শাক। আজকে পালং শাকটা মারাত্মক টেস্ট হয়েছিল, সত্যিই খুব সুন্দর হয়েছিল। আমি সাইডে বসে টিফিনে পালং শাক খেয়েছি, তো যখন খাচ্ছি তখন ভাবছি যে কাজ যদি সাইডে না হতাম, বাড়ি বসে যদি প্লেটে ভালো করে মেখে খেতে পারতাম পালং শাক খাওয়া। মানে মানে আমরা তো আর সেই চামচে খাওয়া অভ্যাস না, হাত দিয়ে মেখে খাওয়ার মজাটাই আলাদা, শান্তিটাই আলাদা। তো কিছুটা পালং শাক রেখে দিয়েছিল, সেটাই হচ্ছে রাত্রিবেলা খাওয়া। আর হচ্ছে ডিমের কারি করে রেখে দিয়েছে, আমার তো ডিমের কারি প্রচণ্ড ভালো লাগে। তো ডিমের কারি আর পালং শাক, আর এই যে ম্যাডাম এখন খেতে বসে গিয়েছে। হ্যাঁ, আর রাত হয়ে গেছে যেহেতু আর দেরি করবো না, আর তারপরে জল যা ঠান্ডা, এখন তো খেয়ে দিয়ে আমাকে আবার বাসন মাজতে হবে। তো খেতে বসে গেছি, এই ডিমের কারি আর পালং শাক এটা দিয়েই আজকের খাওয়া দাওয়া। আর কাল যেহেতু মঙ্গলবার, আজকে সবটা না গুছিয়ে রাখলে সকালে উঠে অত কিছু করা যায় না, তো সেই জন্য সব কিছু গুছিয়ে শুতে দেরিই হয়ে যাবে, তো সেই জন্য খেতে দিয়ে দিলাম। এখন একটু খাওয়া দাওয়া করে নিই, তারপরে কি আর করবো, তাড়াতাড়ি শুয়ে পড়বো। সব কিছু একটা নিয়মের মধ্যে চলুক আর কি। এখন হচ্ছে বাজে রাত ওই 10টা 15। আমাদের রাত্রে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর খেয়ে দিয়ে আমি সব বাসন কুসন মেজে গুছিয়ে রাখলাম, কারণ কাল সকালে যেহেতু রান্না করতে হবে, আর কাল মঙ্গলবার পুরোটাই নিরামিষ হবে, তো সেই জন্য সব কাজ এখন রাত্রেবেলা গুছিয়েই রাখলাম। আর পিছনে একজন এখন হেয়ার কেয়ার করছে, মাথায় স্প্রে দিয়ে ওই সেই মেডিসিন, যেটা হোমিওপ্যাথি মেডিসিন মিক্স, ওইটা মাখছে। বেশ কিছুদিন মাঝখানে মাখছিল না, এখন আবার মাখছে, কারণ নভেম্বর মাস থেকে ওরা চুলটা মোটামুটি মানে বেড়েছে, কিন্তু সেই আগে যেরকম বেশি বাড়তো সেইটা এখন আর বাড়ছে না, তো সেই জন্য এখন আবার প্রত্যেক দিনই মাখছে। তো যাই হোক, আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি। যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। দেখা হচ্ছে পরের ভিডিওতে।